বাগান এই হাত দ্বারা কত মানুষকে অন্ধকার খবর রাখছি রে বাবা, কত মানুষের জানাজা করলাম, কতজনকে দুই হাত দিয়ে চুলকে চুল মাটি দিয়া জীবনের মনে অন্ধকার কবরে ঢেকে দিলাম। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে কেউ থাকতে আসি নাই বাবা, একটু চিন্তা করো, চোখটা একটু বন্ধ করে দেখো, এই জমিনের মধ্যে আমরা কেউ থাকতে আসি নাই, আজ না হয় কাল চলে যাব। আল্লাহ যেন আমাদেরকে বুঝদান করেন। আমিন। বাবারে, কারো জনম দুঃখিনী মা নাই, কারো বাবা নাই, কতক্ষণ ঠিক কিনা? আজকে যদি কোরআন সামনে থাকতো, ওই সন্তান কোনোদিন মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলতো না। কতক্ষণ নাকা? কারণ এই যে সাবানের 14 সাবান আসতেছে, আল্লাহ বলেন 14 সাবানে সকলের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু 13 জন ব্যক্তির জীবনের গুনাহ মাফ করবে না। তার ভিতরে 1 নাম্বার হলো যারা মা বাবাকে কষ্ট দেয়। যারা মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহ বলেন তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ 14 সাবানের রাত্রিতে মাফ করব না। এছাড়া যারা আছে আমি আল্লাহ সকলকেই আমভাবে সকলের জীবনের গুনাহ মাফ করে দেব। মায়ের মায়ের ইজ্জত, মায়ের মর্যাদা, নবীজি বলেন আমি নবীর চাইতেও মায়ের ইজ্জত, মায়ের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে যে মা বাবার খেদমত করলে হায়াত বাড়ে, আর ওস্তাদের খেদমত করলে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। মা বাবার খেদমত করলে কি বাড়ে? হায়াত বাড়ে। আর ওস্তাদের খেদমত করলে কি হয়? আল্লাহ সম্মান বাড়ায় দেয়। তাহলে হায়াত বাড়ানোর মাধ্যম কোথায়? আর আমরা হায়াতের জন্য খুঁজি কোথায়? খুঁজি হুজুর একটু দোয়া করেন, হায়াত বাড়ায় যেন দেয় আল্লাহ, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, সুস্থ করে দেয়। আল্লাহ কয় চাওয়া লাগবে কোথায়? চাষ কোথায়? হ্যাঁ, চাওয়া লাগবো তোমার মায়ের কাছে। ও মা, কতদিন হইল তোমার সোনা মাখা মুখখানা দেখি না রে মা। সন্তান যখন মায়ের চেহারা দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সন্তানের জীবনের গুনাহ মাফ করে দেয়। চিল্লা কন্যা মারহাবা। বাবারে, পৃথিবীর মধ্যে 4টা জিনিস আছে যেই দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়। তার মধ্যে একটা হলো মা বাবার মুখ। কার মুখ? মা বাবার মুখ। মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা নিসা 36 নম্বর আয়াতের ভিতরে বলেন আবুদুল্লাহ, আমি আল্লাহর গোলামি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমি আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর আল্লাহ বলেন তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে অবধারিত করে দিলাম মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ কন্যা। বাবারে আমার, জনম দুঃখিনী মা, কাঙালিনী মা, যাদের দুনিয়ার জমিনে বেঁচে নাই, তারা বোঝে মা হারার ব্যথা। আমি 2018-তে মায়ের নিয়ে বাইতুল্লাহর চত্বরে তওয়াফ করতেছিলাম। মাকে ডাক দিয়ে বললাম, মা আমার জন্য কি তুমি দোয়া করবে না? মা আমার ডাক দেখায়, বেটা দুনিয়ার মায়ের কাছে সন্তানের দোয়া চাওয়া লাগে না। সন্তানের দোয়া চাওয়ার আগেই মা সন্তানের জন্য দোয়া করে দেয়। চিল্লা কান্না মারহাবা। মায়ের নবী আমার বয়ান করেন, যারা মাকে কষ্ট দেবে, যারা মার কলিজায় ব্যথা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা ক্ষতি করে দিবেন। চিল্লা কান্না নাউজুবিল্লাহ। 1 নাম্বার ক্ষতি, ওই ব্যক্তিটা মরার সময় জবান দিয়ে কালেমা উচ্চারণ হবে না। এবার 2 নাম্বার ক্ষতি, লোকটা অকালে দুনিয়ার জমিন থেকে চলে যাবে। 3 নাম্বার ক্ষতি, সংসারে কোনোদিন অভাব ফুরাবে না। 4 নম্বরে ক্ষতি, মুনকার নকিরের সওয়াল জবাব দিতে পারবে না।
5 নম্বর ক্ষতি, ওই সন্তানকে আল্লাহ বিনি হিসেবে জাহান্নামে দিয়ে দিবে। আর যদি মাকে খুশি করে মরতে পারো তাহলে তোমার 5টা লাভ হবে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সংসারের মধ্যে বারাকাত দান করবেন। 2 নাম্বার, আল্লাহ তোমার হায়াতের ভিতরে বরকত দিবেন। 3 নাম্বার, আল্লাহ তোমাকে মৃত্যুর সময় কালেমা নসিব করাই দিবেন। 4 নাম্বার, আল্লাহ মুনকার নাকির সওয়াবকে সহজ করে দিবেন। 5 নাম্বার, আল্লাহ তোমাকে বিনি হিসেবে জান্নাত দান করবেন। সিল্লা কান্না মারহাবা। বাবারে, তাদের পায়ে ধরিয়া বলির বাবা, যাদের জনম দুঃখিনী মা আছে কোনোদিনও মারে কষ্ট দিবি না। যেই মুহূর্তে বাড়ির থেকে বের হবি মায়ের পায়ে সালাম দিয়ে বের হবি, মাকে বলবি মা আমার জন্য দোয়া কইর। আল্লাহর কসম করে বলি রে বাবা, মা হাত তুলতে দেরি করবে, দোয়া কবুল হইতে দেরি হবে না। সিল্লা কান্না মারহাবা। অনেক সন্তান জনম দুঃখিনী মা, কাঙালিনী মা মারতে যায়, মারে বকা যায়, আসে কিনা বাবা? এবার জান তোর কিন্তু কপাল পুড়িয়ে যাবে। সাবধান, মাকে বকা দিবি না, মাকে গালি দিবি না। মা যদি তোর প্রতি একবার রাগ করে তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ তওয়াফ করতেছেন বাবা। হঠাৎ করে দৃষ্টিতে একটা যুবকের দিকে চলে গেল। যুবকের দিকে তাকায় দেখেন যুবক বাম হাতে একটা পাথর নিয়া ডান হাতে আঙ্গুল গুলাকে আঘাত করে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, যুবক তুমি বাম হাতে পাথর নিয়া কেন ডান হাতের আঙ্গুল গুলাকে তুমি আঘাত করো? যুবক ডাক দেখায়, হুজুর এই কথা আমারে জিজ্ঞেস করিয়েন না, আমি এই কথা বলতে পারবো না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি না বলো আমি তোমাকে ছাড়ব না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, যুবক রে আমি তোমারে জিগাই নাও কেন তুমি বাম হাতে পাথর নিয়ে ডান হাতের আঙ্গুল গোলাকে আঘাত করো? আর তুমি কান্না শুরু করে দিয়েছো, আর এর উদ্দেশ্য ব্যক্তি আমারে কেন বলো না? যুবক ডাকতে বলে, হুজুর আমি এই ঘটনা বলতে পারবো না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ঘটনা যদি তুমি না বলো আমি তোমাকে এইখান থেকে উঠতে দেব না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দেখায়, হুজুর শুনতেই যদি মন চায় তাহলে একটু সময় দিতে হবে, আমি আমার জীবনের এর কাহিনী সবগুলো আপনাকে খুলে বলবো। সুবহানাল্লাহ বলে। যুবক ডাক দেখায়, হুজুর আমি যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেই, হাঁটি হাঁটি পা পা করতে করতে যখন আমি মোটামুটি চলা শুরু করে দিয়েছি, ওই সময় আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আমার মা ইচ্ছা করলে অন্য জায়গায় বিয়ে বসতে পারত, আমার দিকে তাকে আম্মা অন্য জায়গায় বিয়ে বসে নাই। মায়ার নবী হাদিসের মধ্যে বয়ান করছেন, যদি কোনো নারী ছেলে সন্তানের দিকে তাকাইয়া অন্য স্বামী গ্রহণ না করে, ওই সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সিল্লা কান্না মারহাবা। বাজান রে আমার, যুবক ডাক দেখায়, হুজুর যখন আমি চলতে শুরু করেছি আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। মা
আমার দিকে তাকাইয়া অন্য পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করে নাই, আমার বুকের মধ্যে নিয়ে আদর করে আর ডাক দা কয় বেটা বাবা মরে গেছে তাই কি হয়েছে, আমি জনম দুঃখিনী মা কি মরছিনি, আয় বেটা আমি মা আমার জীবন চলে যাইতে পারে কিন্তু তোমাকে আমি কষ্ট দেব না, চিল্লা কান্না মার বাবারে। মা পারে কি পারে না, বাবা পারে কি পারে না। আপনারাই তো অনেক সময় বলেন মা মরলে বাবা তাওয়ের মতো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আরে মা সন্তানকে ফালাই দিতে পারে না, সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে, কথা কোন ঠিক কিনা? আরে হসপিটালের বেডে ডাক্তার ডাক দেখে মা তোমার সন্তানকে যদি বাঁচাইতে যায় তাহলে তুমি বাঁচবা না, আর তোমারে যদি বাঁচাইতে যাই তাহলে তোমার সন্তান বাঁচবে না। মা ডাক দেখো এই দুনিয়ার ডাক্তার আয় আয়, আমি কাগজে লিখে দিতেছি আমি মারা যাই আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তানের জন্য কোনো কিছু না হয়, কতক্ষণ ঠিক কিনা? আজকে সেই জনম দুঃখিনী মা কাঙালিনী মাকে অনেক সন্তান মারতে যায়, অনেক সন্তান মার খাওয়াটা বড় দেখে, মাকে ভাত পর্যন্ত দেয় না, আছে কিনা বাবা? এই যে পুষ মাসে শীত গেল, এই যে মাঘ চলিয়া গে যাইতেছে, ফাল্গুন চলিয়া আসতেছে, কতক্ষণ টাকা এই যে শীতের মৌসুম চলছে বাবা, মার ঘরে একটা ভালো কম্বল পর্যন্ত দেয় নাই, মা সেরা কম্বলের মধ্যে ঘুমায়, কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখা বেটা এরপরে ঘটনাটা খুলিয়া বল বেটা। কয় আমার মা অন্য জায়গায় বিয়ে বসে নাই, আমার দিকে তাকাইয়া ছোট্টবেলায় আমার মা অন্যর বাড়ি বিয়ের কাজ করতো, আর মা বলতো বেটা তুই লেখাপড়া করবি, একদিন বড় মানুষ হবি, কারণ আমি তোকে কষ্ট করতে দেব না, আমি কষ্ট করব কিন্তু তোরে কষ্ট করতে দেব না। জনম দুঃখী মা কাঙালিনী মা অন্যর বাড়ি বিয়ের কাজ করে, সন্তান লেখাপড়া করে বাবা, মা সারাদিন কাজ করে যেই টাকা পায় যেই খাবার পায় সন্তানের হাতে দেয়, খাবারগুলো সন্তানকে দেয়, বাবা খা তুই লেখাপড়া কর বেটা, একদিন তুই বড় চাকরিজীবী হবি, আমি মার দুঃখ দূর হবে, আল্লাহু আকবার বলে। জনম দুঃখিনী মা কাঙালিনী মা সন্তানকে মানুষ করতে গিয়া অন্যর বাড়ি জের কাজ করে, ছেলেটা লেখাপড়া করতেছে বাবা, লেখাপড়া করতে করতে ছেলেটা এসএসসি পাস করলো, ইন্টার পাস করলো, অনার্স কমপ্লিট করছে, ছেলেটার এত সুন্দর মেধা ছিল, প্রত্যেকটি বিষয় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আল্লাহু আকবার বলেন। ডাক দেখায় হুজুর ক্লাসের মধ্যে আমি ফার্স্ট পাইছিলাম, এসএসসি তো ফার্স্ট রেজাল্ট করেছি, ইন্টারেও ফার্স্ট রেজাল্ট করেছি, অনার্স কমপ্লিট করতে গিয়া সর্বোচ্চ রেজাল্ট আমি অর্জন করেছি। হুজুর আমি পাশাপাশি ব্যবসা শুরু করে দিয়েছিলাম, ব্যবসা উন্নতি হইতেছে, লেখাপড়াও সামনের দিকে চলতেছে, কিন্তু বাবা এলাকার মধ্যে যদি কোনো ভালো ছেলে থাকে তার প্রতি কিন্তু মাতব্বার মোড়লদের একটা চোখ থাকে, কতক্ষণ ঠিক কিনা? এক মোড়ল ডাক দেখায় বাবা তোমার তো জনম দুঃখিনী মা নাই, তোমার তো জনম দুঃখিনী মা আছে বাবা নাই, বাবা রে আমি যদি তোমার বাবার ভূমিকা পালন করি তাহলে কি সমস্যা আছে? আল্লাহ তো আমার টাকার অভাব দেয় নাই, আল্লাহ তো মান সম্মানের অভাব দেয় নাই, দুনিয়ার মানুষ আমাকে চেনে, এলাকার মানুষেরাও আমাকে সম্মান করে, বাজান আমি তোমার কাছে এলাকার মাতব্বর হয়ে তোমার
কাছে একটা দরখাস্ত রাখলাম, বাবা তুমি যদি আমার মেয়েটাকে একটু বিয়ে করো তাহলে আমি তোমার সব দায়িত্ব গ্রহণ করে নেব। সহজ সরল ছেলেটা বুঝতে পারে নাই, কারণ অনেক মানুষ আছে দুষ্ট লোকের মিষ্টি কথা কতক্ষণ ঠিক কিনা, স্বার্থ হাসিল করতে গিয়ে অনেক সময় এত মায়া করে কথা বলে যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। পরবর্তী দেখা যায় ওর চাইতে খারাপ কেউ নাই। নির্বাচনের সময় ভাইজান কেমন আছেন? শরীর শুকায় গেছে, টাকা দেব ভাই আসেন। কত আপ্যায়ন, কত মহাব্বত। যেদিন নির্বাচনে উত্তীর্ণ হয়ে গেছে ডাক দেখ কয় কারে কালুপি হেনে কে কি এরা কেন ভাই বন্ধু কইলা কয় টাইম নেই, বাক যেটা দরকার সেটা হয়ে গেছে, এখন তুই আউট। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দাও। সিল্লাকান আমিন। জিকির করিলা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোরল ডাক দেখা, বাবা তোর মা আছে বাবা নাই, আমি তার বাবার ভূমিকা পালন করব, তুমি শুধু আমার মেয়েটাকে বিয়ে করবা। এবার যুবক চিন্তা করে এই মুরব্বীর, এই মোরলের মেয়েটাকে যদি আমি বিয়ে করতে পারি এলাকায় একটা আমার নাম থাকবে, আমি ব্যবসা বাণিজ্য ভালো করতে পারবো, মানুষ আমাকে সম্মান করবে, মানুষ আমাকে মহব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? এবার ছেলেটা মায়ের সাথে পরামর্শ করে নাই, জনম দুঃখিনী মারে না জানাইয়া, মারে জানাই নাই, মাকে না জানাইয়া ছেলেটা বিয়েতে রাজি হয়ে গেছে। বাবা দেখতে দেখতে ছেলেটার বিয়ে হয়ে গেল। বাসায় যখন আসলেন মা ছেলেটার দিকে তাকায় দেখে চেহারাটা মলিন। কি হয়েছে বাবা, চেহারা কেন মলিন কে? মা একটা কথা তোমারে আমি বলবো, জনম দুঃখী মা, কাঙালিনী মা, ডাক কয় বেটা কি কথা বলবি? আমারে খুইলে কন রে বেটা, আমি সব দুঃখ সইতে পারি কিন্তু সন্তানের মলিন চেহারা আমি জনম দুঃখিনী মা সহ্য করতে পারি না। এ বেটা কি হয়েছে বল? সন্তান ডাক দেখায়, মা তোমাকে না জানাইয়া এলাকার মোরলের মেয়েকে আমি বিয়ে করে ফেলেছি, মা তুমি আমাকে মাফ করে দাও। জনম দুঃখী মা, কাঙালিনী মা, ডাক ডাকা বেটা একবার পাগল মারে জিগাইলি না, মা আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও। সন্তানের পর মা যতই রাগ করুক, সন্তান যদি একবার মাকে মা বলে ডাকে সন্তান সব দুঃখ, মা সব দুঃখ বলে যায়। কথা কন ঠিক কিনা? জনম দুঃখিনী মা, কাঙালিনী মা, ডাক ডাকা বেটা আমারে কষ্ট নাই, তাই কি হয়েছে? মন খারাপ করিস না, যা বেটা মোরলের মেয়েকে বিয়ে করছ, বৌমাকে নিয়ে আয়। এবার সন্তান যখন বিবিকে আনার জন্য রওনা হয়ে গেছে, জনম দুঃখিনী মা সন্তানের ঘরটা সুন্দর করে সাজাইয়া বেটার বউ আসবে, বেটার বউকে স্বাগতম জানানোর জন্য মা দরজার পাশে দাঁড়ায় আছে। বন্ধুরে আমার সন্তান যখন বিবিকে নিয়ে বাড়িতে চলে আসলো, বাবা মা তো সুন্দর করে ঘরটা সাজাইছে, মা পাশে বসে আছে, আমার কলিজার টুকরা বেটা বউকে নিয়ে আসবে, বউর জন্য তো আমি ঘরটা সাজায় রাখছি।
আমি বোর মুখ থেকে মা ডাকটা শুনবো, আমি বৌমার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমার বৌমাকে ভালো রাখে। মা জল্পনা কল্পনা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। এবার সন্তান জায়েদ, ছেলেটার নাম ছিল জায়েদ, সন্তান জায়েদ বউকে নিয়ে নিজের ঘরের ভিতরে ঢুকতেছে। বাবা, বউ শুধু এদিক ওদিক তাকায়। সন্তান জায়েদ বোর ভয়ে কিছুই বলতে পারে না, বোর পিছনে পিছনে যাইতেছে। যখন দরজার মধ্যে ঢুকবে, সাইডে তাকায় দেখে একটা বুড়ি বসে আছে, একটা বুড়ি কেতাবের মধ্যে আছে, দাঁড়ায় আছে। জায়েদ তো জানে এটা আমার জনম দুঃখিনী মা, কিন্তু ধনী ফ্যামিলির মেয়ের সামনে কিছু বলতে পারে নাই। জায়েদের বিবি ডাক দেখায় জায়েদ, এই যে তোমার বাড়ির যে কর্মচারী মহিলাটা দেখতেছি, এই কর্মচারী কিন্তু আমি থাকলে চলবে না, কারণ ওর চোখ দিয়ে কেতরা বাইর হয়, ওর চুলগুলা এলোমেলো, চেহারা সুন্দর নয়, ওকে আগামীকাল থেকে বাদ দিয়ে দিবা। জায়েদ বিবির ভয়ে কিছু বলতে পারে নাই। মা যখন এই কথাটা শুনছে, জনম দুঃখিনী মা, কাঙালিনী মা চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিছে, চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিছে। ও বেটা জায়েদ, তোকে আমি মানুষ করতে গিয়ে অন্য স্বামী গ্রহণ করলাম না, জীবন বড় কষ্ট করলাম বেটা। আর তোমার সামনে তোমার বউ আমারে কাজের মহিলা বলল, আমারে নোংরা মহিলা বলল, একটা প্রতি উত্তর তুই করলি না। জায়েদের মা শাড়ির আঁচলটা চোখের উপর দিয়া জর জর করে কান্দে, ডাক দেখায় মালিক আমি সব সাহায্য করতে পারি, কিন্তু জায়েদের সেই নীরব নিস্তব্ধ থাকাটা আমি তো সহ্য করতে পারি না। ও মালিক, বেটা আমারে কিছু কয় নাই, তুমি রাগ করিও না, আমি আমার বেটার জন্য দোয়া করি, আমার বেটার দাম্পত্য জীবন যেন সুখী হয়। চিল্লা কান্না মারহাবা। আমার স্বামী স্ত্রীর মধ্যে বাসর করে দুইজনই স্বামী স্ত্রী মহব্বত হয়ে গেল। সকালবেলা ডাক দেখায় যায়, ঘরে ঢুকতে একটা মহিলা দেখছিলাম, সে মহিলাটা কই? জায়েদ ডাক দেখায়, বিবি অমন কইরা কইও না, আমার কলিজায় বড় লাগে, ওইটা কর্মচারী নয়, ওইটা কাজের মেয়ে নয়, ওইটা হইল আমার জনম দুঃখিনী মা। জায়েদের বিবি ডাক দে বলে, জায়েদ আমি তো মনে করছি তোমার মা নয়, ওটা কাজের মেয়ে। যাই হোক জায়েদ, মন খারাপ করিও না, তোমার সাথে আমার চুক্তি হলো, তোমার মা যদি এই বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি বাবার বাড়িতে চলে যাব। কেন? এই জন্য এই কথা বলতেছি, তোমার মার চেহারাটা কালো, তোমার মার চুলগুলো নোংরা, তোমার মার চোখ দিয়ে কাতরা বাইর হয়, তোমার মা যদি এই বাড়িতে থাকে আমি কিন্তু তোমার সাথে এই বাড়িতে থাকতে পারবো না। জায়েদ তোমাকে নিয়ে কিন্তু আমার বাবার বাড়িতে চলে যাব। এ মুসলমান ভাইরা, জায়েদ বিবির ভয়ে কিছু বলতে পারে নাই, বিবির ভয়ে কিছু বলতে পারে নাই। কেননা কিভাবে বলবে, বাবা বিয়ে করছে মাতব্বরের মেয়ে, কথা বলেন ঠিক কিনা? এমনি তো দাপুটে থাকা যায় না, তারপরে আবার মাতব্বরের মেয়ে, অবস্থাটা কেমন কথা বলেন? এ বুজুর্গ ভাই, তোমার কাছে আমি অনুরোধ করে বয়ানটা করে যাইতেছি, বাবা দেখো তো বাবা, কারো মা যদি থাকে মহব্বত করবা, মার জন্য প্রয়োজনে জীবন দিবা, সিংলা কও না মারহাবা। জায়েদ বিবিরে কিছু বলতে পারে নাই, কিন্তু জায়েদের মা বুঝতে বাকি নাই। জায়েদের মা বুঝতেছে বেটার বউ আর আমার বেটার মধ্যে ভালো যাইতেছে না। জায়েদের মা জায়েদকে ডাক দেখায়, জায়েদ রে, কেউ না বললে আমি কিন্তু বুঝতে পারছি। এ জায়েদ
সাথে তোমার বিবি ভালো যাইতেছে না, তোমার বিবি তোমাকে বিভিন্ন কথা বলে। আমি মা বুঝতে পারছি রে বেটা, ও বেটা আমি যদি তোর সাথে থাকি তোর সুখ হবে না, সারা জিন্দগি ভর তোর কষ্ট হবে, কারণ তোর বিবি আমাকে মেনে নিতে পারতেছে না। এ বেটা যায় আমি মা বুঝতে পারি, বেটা তোমার কাছে অনুরোধ, আমার মায়ের মনে কোনো কষ্ট নাই রে বেটা, বেটা রে আমার জন্য একটা পার্সোনাল ঘর করে দে, আর তোর ঘরের মাঝে আর আমার ঘরের মাঝে বেড়া দিয়ে দে বেটা, যাতে আমি তোর সামনে না আসি। আর আমি যদি তোমার সামনে না আসি তোমার বউর মন খারাপ হবে না, তোমার সাথে মহব্বত চলতে থাকবে। জনম দুঃখিনী মা ডাক দেখায় বেটা যায় আমি মা কষ্ট করে থাকতে পারবো, কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। জায়েদ মায়ের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কিন্তু বোর ভয়ে কিছুই বলতে পারে না। ডাক দেখায় মা মন খারাপ করিও না রে মা, বুঝতে পারি নাই তুমি আমারে মাফ করিয়া দিও। এবার জায়েদ নিজের ঘরের মধ্যে আর মায়ের ঘরের মাঝে পর্দা করে দিলেন বাবা, বেড়া দিয়ে দিলেন, যাতে জনম দুঃখী মা আসতে না পারে। এবার বউ খুশি, তোর মাকে তো সরাইছি, কিন্তু জায়েদের মার এমন অবস্থা সারাদিন কিছুই খায় না, শুধু বেড়া ধরে বেড়ার সিদ্ধ দিয়ে বেটার দিকে তাকায় থাকে। ও বেটা আমি মা কার জন্য খাবো, তোর জন্য, তুই বেঁচে থাকার জন্যই তো ভাত খাই দাও, তুই বেটা আজকে আমার সামনে নাই, তোকে কষ্ট করে বেড়ার সিদ্ধ দিয়ে আমাকে দেখতে হয়। আমি মা বেঁচে থেকে কি লাভ, যতদিন বেঁচে থাকবো রে বেটা তোর সোনা মাখা মুখখানা দেখে বেঁচে থাকবো। সুবহানাল্লাহ কয় না বাজান রে আমার। জায়েদের মা বেড়াটা ধরে থাকে আর সিদ্ধ দিয়ে বেড়ার দিকে বেড়ার সিদ্ধ দিয়া জায়েদের দিকে তাকায় থাকে। মা সবসময় জায়েদের জন্য দোয়া করে, আল্লাহ ভালো রাখো বাজান রে আমার। এইভাবে কিছুদিন চলতেছিল বাবা। হঠাৎ করে জায়েদের ব্যবসার জন্য দূরে যাইতে হবে। জায়েদ চিন্তা করলো আমি তো দূরে যাইতেছি, আমার তো মৌত হতে পারে, একটা বারের জন্য মার সাথে সাক্ষাৎ করে দোয়া নিয়ে যাই। কারণ ওলামায়ে কেরাম বয়ান করেছেন মায়ের দোয়া যার সাথে থাকবে আল্লাহ তাকে আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করবে। সিল্লা কান্না মারহাবা। যায় হাঁটি পা করে মায়ের ঘরের দরজার সামনে গেলেন। ও মা, মা যখন জায়েদ মা কয়া ডাকছে, জায়েদের মা ডাকতে কয় বেটা আর একবার আমার মা কয়া ডাক। জায়েদ আবার ডাক দে কয় মা। মা বলে বেটা বারবার আমার মা কয়া ডাক। জায়েদ ডাক দে কয় মা আমি তোমার কাছে আসছি একটা দোয়া নেওয়ার জন্য। মা আগামীকাল আমি ব্যবসার উদ্দেশ্যে ঘুরে যাব, তুমি একটু আমার জন্য দোয়া করবা না মা। মা ডাক দেখায় বেটা আয়, বেটা আয়। মাথার মধ্যে হাত দিয়া আদর করে কপালে চুমা দিয়া কয় বেটা যা বেটা যা, আমি মা দোয়া করি আল্লাহ তাকে এই ব্যবসার ভিতরে সফলতা দিবে। সিল্লা কান্না মারহাবা। এ বাজার জায়েদ মায়ের কাছ থেকে দোয়া নিয়া ব্যবসার উদ্দেশ্যে গেল। দেখতে দেখতে 1 মাস শেষ হয়ে গেল। জায়েদের মা জায়েদ যেদিন চলিয়া গেছে ওই দিন থেকে শুরু করে জায়েদের মা ঘুমায় না, সব সময় মুসাল্লায় বসে থাকে, যায় নামাজের উপর বসে থাকে, মালিকের দরবারে দোয়া করে মালিক আমার জায়েদ ব্যবসার জন্য বাহিরে গেছে, আল্লাহ আমি জনম দুঃখিনী মা কাঙালিনী মা জায়েদের জন্য দোয়া করি আল্লাহ তুমি জায়েদকে বিদেশের জমিনে ভালো রাখিও। মা দোয়া চলতেছে বাবা। এদিকে জায়েদ 1 মাস পরে বাড়ির দিকে রওনা করেছেন। জায়েদ আস্তে আস্তে রাত্রি প্রায় 3টা বেজে গেছে। এবার জায়েদ মায়ের ঘরের দিকে না যায়, জায়েদ বিবির ঘরে গিয়ে যখন দরজায় লক লাগাইছে, ও বিবি ওঠো, আমি তোমার স্বামী জায়েদ আসছি।
আসছি, দরজাটা খোলো। শরীর আমার বড় ক্লান্ত, একটু দরজাটা খোলো, একটু খানা খাইতে দাও, একটু বিশ্রাম নিলে শরীরটা আমার সুস্থ হবে। প্রায় 1 মাস হইল, ব্যবসার কারণে ঠিক মতো খানা খাইতে পারি নাই। টেনশনে, অত্যন্ত টেনশনের কারণে, চিন্তা ভাবনার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে। জায়েদের বিবি ডাকতে বলে, জায়েদ তোমার সব কথাই তো শুনলাম, এবার তোমার কাছে একটা দাবি আমার, তুমি তোমার মায়ের বিচার আগে করো, এরপরে আমার ঘরের দরজার সামনে আসো। কি হয়েছে, আমার মা কি করছে? কয় তুমি চলে যাওয়ার পরে তোমার মা আমার সমালোচনা অন্য মহিলাদের কাছে করছে। জায়েদ রে, এর বিচার যদি তুমি না করো আমি তোমাকে ঘরে ঢুকতে দেব না। জায়েদ ডাকতে বলে, বিবি রাতে অনেক গভীর হয়ে গেছে, এত রাতে মার বিচার কেমনে করব? সকাল হইলে মায়ের বিচার করব। জায়েদের বিবি ডাক ডাকায়, না, ঘরে যদি ঢুকতে চাও আগে মায়ের বিচার করতে হবে, নইলে আমি ঘরের দরজা খুলব না। জায়েদ এবার বিবির মন রক্ষা করতে গিয়ে, রে বাবা, যেই খিল দ্বারা ঘরের দরজা দেওয়া হয়, জায়েদ ওই খিলটা হাতের মধ্যে নিল। এবার নিজের ঘর থেকে হাঁটি হাঁটি পা পা করে মায়ের ঘরের দিকে রওনা করছে। এদিকে মা ঘরের দরজা খুলে রাখছে। মা জায়েদ যেই দিন গেছে ওই দিন থেকে আর ঘরে দরজা দেয় না। আমার জায়েদ কোন সময় আমার মা কয়ে ডাকবে, আমি যদি চেতন না পাই, আমি যদি জাগনা না পাই, আমার সন্তান না খেয়ে থাকবে, আমি মা সহ্য করতে পারবো না। জায়েদ বলে, আমি যখন মার ঘরের দরজার সামনে গেছি, আমি তাকায় দেখি মা যায় নামাজের উপর বসে আছে, 2খানা হাত আসমানের দিকে দিয়া মা আমার জন্য দোয়া করতেছে। আমি কি করব, মার বিচার কেমনে করব? পিছনের দিকে তাকায় দেখি বউ আমার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে। তাকায়, স্বামী জায়েদ, মায়ের বিচার যদি না করো আমি কিন্তু তোমাকে ঘরে ঢুকতে দেব না। আর রাত পহেলেই আমার ভাইদের দ্বারা তোমাকে আমি শায়েস্তা করব। এবার জায়েদ বিবির মন রক্ষা করতে গিয়া জায়েদ হাতের খিলটা দিয়া মার মাথার মধ্যে এমন ভাবে আঘাত মারছে, বাবা, আঘাত মায়ের মাথার মধ্যে এমন ভাবে বাড়ি মারছে বাবা, ওই খিলের বাড়িটা মাথায় পড়ার সঙ্গে সঙ্গে মাথা ফেটে তীর ছুটে রক্ত বাইর হয়। মাথাটা মরে দেখে আমার বেটা জায়েদ আমার মাথার মধ্যে বাড়ি লাগাইছে। ও বেটা, কখন আসলি, ভাত খাইছস নি? জায়েদ কয়, মা আমি তোমার মাথায় বাড়ি দিলাম আর তুমি আমার খাওয়ার কথা জিগাও, তুমি আমাকে ভালো মন্দ জিগাও, মা তোমার কি কষ্ট হয় না? মা ডাক্তার কয়, বেটা যায়, মার যদি শরীর থেকে রক্ত বের হয়ে মা রক্ত শূন্য হয়ে যদি মারাও যায় তবু মা তাকে দোষারোপ করবে না। ও বেটা, তোর কাছে আমার অনুরোধ, তুই আর একটা বার আমার মা কয়ে ডাক। জায়েদ বলে, মার মাথা দিয়ে তীর ছুটে রক্ত বাইর হইতেছে, মা নিস্তেজ হয়ে যাইতেছে, মা পড়ে যাবে, আমি মাকে ধরলাম। ও মা, কষ্ট হইতেছে নি? মা তোমার কষ্ট হইতেছে নি? ও মা, তোমার আমি মাথায় বাড়ি মারছি, ও মা তুমি আমারে মাফ করিয়ে দাও। মা ডাক দেখায়, বেটা জায়েদ মন খারাপ করিস না, আমি কষ্ট পাই নাই, তুই আমারে মা মা কয়ে ডাক দে। জায়েদ বলে, একবার আমি মাকে জানাই দিলাম, মা মা করতেছি, হঠাৎ করে মায়ের চেহারার দিকে তাকায় দেখি মার চোখটা বন্ধ হয়ে গেছে, মার জবানটা চির জনমের মতো সন্তান ডাক দেওয়াটা বন্ধ হয়ে গেছে। মারে জানে ধইরা আমি কান্না শুরু করলাম, হুজুর মাকে দাফন করে বাড়িঘর সেইরা আমি 23 বছর হইল এই বাইতুল্লাহর চত্বরে তওয়াফ করি আর পাথর দ্বারা হাতে আঘাত করি, হুজুর আজ অবধি আমার গুনাহ মাফের খবরটা জানতে পারলাম না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, বাবা
যা না তোর মায়ের কবরের পাশে যা, যা মাকে মার কাছে গিয়ে মার কবরের পাশে একটু দোয়া কর, মাকে মা বলে ডাক দে, দেখবি তোর মা তোরে মাফ করিয়া দিছে। এবার জায়েদ কি করলো বাবা, জায়েদ এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা মতো মায়ের কবরের পাশে আইসা কান্না করে মাকে মা বলে ডাকে। এইভাবে জীবন চলতেছিল, হঠাৎ করে কবরটা কেঁপে উঠলো। জায়েদ বলেন কবরটা কেঁপে উঠলো, কবরের দিকে তাকায় দেখে মার সোনা মাখা মুখখানা দেখা যায়। মা সোনা মাখা মুখখানা দিয়ে বলতেছে, বেটা যায় আমারে আর একবার মা কয়া দাও, বেটা আমারে মা কয়া দাও। এবার জায়েদ মা কয়া ডাকলো, মা আমারে মা করিয়ে দাও। বেটা মায়ের ডাক দেখে, বেটা যা আমি মা তোকে মা করে দিলাম, চিল্লা কন্যা মারহাবা। এই জন্য বাবা যাদের মা নাই বাবা নাই, তোমাদের কাছে আমার অনুরোধ, কার জনম দুঃখিনী মা নাই, কার বাবা নাই, একটু হাত থানা তুলবে না বাবা।